আর শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে নামাজ পড়ে জিলাপি খাতি আছে না নাই? জিলাপি খাওয়ার জন্য মসজিদে আসে, সপ্তাহের মধ্যে তাদেরকে হাজিরা পাওয়া যায়। এই সমস্ত মুসল্লি কয়েক শ্রেণীতে বিভক্ত হয়। এক শ্রেণীর মুসল্লি আসে বরাত আলী মুসল্লি। কি মুসল্লি? বরাত আলী মুসল্লি। শবে বরাতের দিনে হাজিরা দেবে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আবার এক শ্রেণীর মুসল্লি পাইবেন, আর এক শ্রেণীর মুসল্লি পাইবেন কদর আলী। কি আলী? কদর আলী। শবে কদর হাজিরা দেবে, মাসের মধ্যে আর কোনো খরচ হবে না। আবার এক শ্রেণীর মুসল্লি পাওয়া যায় রাত্রেবেলা শীতের মধ্য দিয়ে ঘুম থেকে ওঠে, সুন্দর ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর হুকুম যখন কানে যায় সাথে সাথে ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড়ায়। আসে না নাই? মসজিদের মধ্যে যখন ইমাম মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়ে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানের ধ্বনি হয়ে গেছে ঘুম থেকে নামাজ উত্তম, ওই ব্যক্তিকে সুন্দরভাবে কুকুর মুড়া দিয়ে না ঘুমাইয়া লেপটাকে নাথি মাইরা ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে যায় কি যায় না? তারা কি একমাত্র তারাই হচ্ছে আল্লাহর ইবাদত ঠিকমতো আদায় করতেছে? যখন যে সময় হয়ে যাচ্ছে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আল্লাহু আকবার ধ্বনি দেয় সাথে সাথে ওই ব্যক্তি দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে মসজিদের দিকে রওনা দেয়। আছে না নাই? আবার এক শ্রেণীর মুসল্লি পাইবেন শুকুর আলী মুসল্লি, অর্থাৎ সপ্তাহের মধ্যে কোনো খবর নাই, জুমার দিনে সামনের কাতারে। কথা বলেন ঠিক কিনা? আরে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে নামাজ পড়ে জিলাপি খাতি। আছে না নাই? জিলাপি খাওয়ার জন্য মসজিদে আসে, সপ্তাহের মধ্যে তাদেরকে হাজিরা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুল, হে নবী আপনি বলে দেন ইন্নাস সালাতি, নামাজকার আল্লাহর হুকুম পালন করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন। হায়াত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনারাই বলেন যে হায়াত পাইলাম, এই হায়াতটাকে ব্যয় করব কার জন্য? আল্লাহর জন্য হায়াতকে ব্যয় করব। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এমন একটা যুগ এসে গেছে, তারা হায়াত আল্লাহ দিয়েছে, জীবন আল্লাহ দিল, মরণ আমরা নিতার জন্য মরতে চাই। আছে না নাই? অনেক মানুষ আছে নিতার জন্য জীবন দিয়ে দেয়। তোমাকে জীবনটা দিল কে, এটা কি কখনো চিন্তা করলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি যেই নিতার জন্য জীবনটাকে দিয়ে দাও, যেই নিতার জন্য রক্তক্ষরণ করো, তুমি কি চিন্তা করো ওই নিতা তোমার জন্য মৃত্যুর পরে তোমার জন্য একটু দোয়া করবে কিনা? চিন্তা করো কখনো? কিন্তু দেখা যায় অনেক মানুষ নিতার জন্য জীবনটা বিসর্জন করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ নামাজকার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ পড়ো, তুমি রোজা রাখো, নামাজ না পড়ে তুমি ঘুমাইলা, এমন তো হইতে পারে তোমার জানাজা হয়ে যাবে আসরে বা মাগরিবে বা ইশার নামাজের পরে তোমার জানাজা হবে। তুমি কি কখনো চিন্তা করলা না একটু মুসলমান